নমস্কার সকলকে। আজ তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবনের দ্বিতীয় দিন। আমার গলার ভয়েসটা খুবই খারাপ, শরীরটা খারাপের জন্য, তো প্লিজ অ্যাভয়েড করো। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে বেড়াতে যাওয়ার জন্য। প্রায় 6:30টার দিকে আমাদেরকে ওঠানো হয়েছিল, সবাই রেডি হয়ে গেছিল। এবার ঘুম ঘুম চোখে উঠে নিয়ে সঙ্গে সঙ্গে রেডি হওয়া একটুখানি টাফই মনে হচ্ছিল। সবাই রেডি হয়ে চলে এসেছিলো আর আমি ঘুম থেকে উঠে নিয়ে তারপরে রেডি হয়ে গিয়েছিলাম। হাই, আমরা ঘুরতে বেড়াচ্ছি। এবার শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। বৃষ্টির কারণে আমাদেরকে ছাতা কিনে আনতে হয়েছিল। তারপরে আমরা ছাতা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম এই বৃষ্টির মধ্যে লঞ্চের জন্য। শরীর সম্পূর্ণ ঠিক হয়নি, এই জ্বরের শরীরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আবার লঞ্চে যেতে হচ্ছিল। আমার কারণে বিশেষ করে ছাতাটা আনা হয়েছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মাসি আর মেশোকে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম লঞ্চে। আগের ভিডিওতে দেখে তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো যে আমাদেরকে অনেকটা পথ পেরিয়ে তারপরে আমরা কটেজে ছিলাম, যার কারণে আমাদেরকে আবার লঞ্চে আসার জন্য সেই রাস্তাটাই পার করতে হয়েছিল। সকাল সকাল আমাদেরকে চা আর বিস্কুট দেওয়া হয়েছিল ব্রেকফাস্টের জন্য। তারপর লঞ্চ স্টার্ট করে দিয়েছিল। আমি মায়ের সাথে বসেছিলাম কারণ আমার শরীরটা একদমই ঠিক হয়নি। তারপরে তোমরা দেখতেই পাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা একদমই খুব খারাপ ছিল সকাল সকাল। আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, আমরা এই বৃষ্টির ওয়েদারেই বসেছিলাম। এই বৃষ্টির মধ্যে বোর হওয়ার থেকে সবাই লুডো খেলে নিচ্ছিল, আর এইদিকে তিরপাল টাঙিয়ে দেওয়া হয়েছিল যেন জলের ফোঁটাটা না পড়ে আমাদের এই দিকে। তারপর আমরা সবাই একসাথে ছিলাম, শুধু আমার ফ্যামিলি না, আরও অনেক ফ্যামিলি আমাদের সাথে ছিল এবং আমাদেরকে গাইড করার জন্য একটা ট্যুর গাইড এসেছিল। সকালের ওয়েদারটা হালকা শান্ত হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আমরা খেয়েছিলাম লুচি এবং ডাল। তারপরে আমরা অপেক্ষা করছিলাম যদি কোনো কারণবশত আমরা কোনো পশু দেখতে পাই, যার কারণে আমরা সবাই একদিকেই তাকিয়েছিলাম। তারপর আমরা এত সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের লঞ্চ থেমে গিয়েছিল। এবার আমরা যাচ্ছিলাম নতুন কিছু দেখার জন্য। তো তোমরাও যদি দেখতে চাও তো আমার সাথে কিন্তু ভ্লগটা কন্টিনিউ করতে হবে তোমাদেরকে। হচ্ছে বনভূমির ভাই, নাম শাহজঙ্গলি। এখানে যে বাঘ দেখা যাচ্ছে একে দক্ষিণ রায় বলা হয়। আর ছোট বাচ্চাটার নাম দুকুমিয়া। এখানে আরেকজন ছিল, তার নাম দোনা চাচা। যদি স্টোরি শুনতে চান পরে বোর্ডে গিয়ে বলবো, পরিস্থিতি তৈরি হলে। প্রথমেই শুরু হয়েছিল বনদ্বীপের দর্শন দিয়ে। তারপরে পুরোটা তোমরা দেখে নাও যে আমরা কি কি দেখেছি। এখানে আমরা নানান ধরনের নতুন নতুন গাছ এবং ফল ফুল দেখতে পেয়েছিলাম, যেগুলো আমরা সাধারণ কোথাও দেখতে পাবো না। এগুলো আমরা ছোটোবেলায় পরিবেশে অথবা বিজ্ঞানে আশা করি পড়েই থাকি। তো এগুলোর এক একটা ব্যাখ্যাও দেওয়া রয়েছে গাছের সামনে সামনে। তারপরে আমরা গাছ দেখতে দেখতে একটা ছোট পার্কের মতো জায়গাতে এসে পৌঁছেছিলাম। ওখানে আমরা সাধারণত ছবি টবি তুলে নিয়ে তারপরে বেরিয়ে গিয়েছিলাম লঞ্চের উদ্দেশ্যে। আমাদের লঞ্চ চলেই এসেছিল, তারপরে আমরা নিজেদের লঞ্চে উঠে গিয়েছিলাম। জঙ্গল দেশে এসেছি, আমার মায়ের কাছে এটা জঙ্গল দেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জঙ্গল দেশে আছি। আমার মা খুব ভয়ে আছে জঙ্গল দেশে। এখন পেরিয়ে গেলাম, আমার মা একটু সাহস চলে এসেছে। আশা করি আমার মায়ের কথা শুনে আপনাদেরও মজা লেগেছে। আমরা লঞ্চে উঠে গিয়েছিলাম। আমাদের লঞ্চ এবার অন্য জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিল। এরপরে আমাদেরকে দেওয়া হয়েছিল আমপান্নার জুস। এটা যখন রেসিপিটা জিজ্ঞাসা করা হয়েছিল তো তারা বলেছিল এটা তাদের সিক্রেট রেসিপি। আমাদের খেয়ে খুব ভালোই লেগেছিল আমপান্নার জুসটা। তারপর আমরা বসে বসে একটু বোর হচ্ছিলাম লঞ্চে, যার কারণে আমার বাবা আমাকে একটা তাসের খেলা দেখিয়ে দিচ্ছিল এন্টারটেনমেন্টের জন্য। আমাদের তো বেশ ভালোই মজা হয়েছিল, তোমরা দেখতেই পাবে আমার বাবা কি করে একটা ম্যাজিক দেখালো আমাকে। তারপর আমাদের সাথে এন্টারটেনমেন্টে যুক্ত হয়েছিল
লঞ্চের দাদাগুলো, তারাও আমাদের সাথে এই কার্ড গেমে মজা নিয়ে নিচ্ছিল, যার কারণে আমাদের একটুকু বোর ফিল হয়নি। তারপরে মজা করার পর আমরা এবার রেস্ট নিয়ে নিচ্ছিলাম। মা বাবারা আগেই এসে রেস্ট নিয়ে নিয়েছিল, আমি তাদের মাঝখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে নিয়ে হঠাৎ করে আবার ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার অবস্থা একবারেই খারাপ হয়ে আছে। আমি ঘুম থেকে উঠে যেমন পেরেছি তেমনভাবেই আমাকে নেমে যেতে হয়েছিল। আর মা বাবারা তো যেহেতু আগেই উঠে গিয়েছিলো, যার কারণে তাদের কোনো প্রবলেম হয়নি। এবার মেঘলা ওয়েদার থেকে উঠে গেছিলো রোদ, আরও বিরক্ত লাগছিল। এরপর রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম একটা জায়গায়, যেখান থেকে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম। তোমরাও দেখে নাও আমাদের সাথে হরিণটাকে। এরপর হরিণ দেখে নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম আরও অন্য জায়গায়। এখানে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম আমাদের নিজেদের, যেহেতু রোদ উঠে গিয়েছিলো, যার কারণে ছবিগুলো খুব সুন্দরই এসেছিলো। আশা করি তোমরা আমার প্রোফাইলে ছবিগুলো দেখেইছো। এবার আমরা দেখে নিয়েছিলাম লাল কাঁকড়া। তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি ভিডিওটা। দেখো কি করে আস্তে আস্তে কাঁকড়াটা নিজের গর্তে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছিল, যেহেতু আমরা তাদেরকে দেখে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম, তখন আমরা হরিণকে একদম সামনাসামনি দেখতে পেয়েছিলাম। আমার মাসির মেয়েরা তো তাকে ছুঁয়েও দেখেছে। তোমাদের সাথেও সেই ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি। তারপর হরিণ দেখে নিয়েছিলাম বড় কচ্ছপ। ও বড় কচ্ছপটা শুধু মাথাটাই দেখতে পেয়েছিলাম, ফুল বডি দেখা যায়নি, কারণ ও শুধু মাথাটাই বের করেছিল। ওখান থেকে সব কিছু দেখে নেওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম। তারপর আমরা অপেক্ষা করছিলাম লঞ্চের জন্য। আমাদের লঞ্চ এসে পৌঁছায়নি, যার কারণে আমাদেরকে রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছিল। তারপর আমরা লঞ্চে উঠে পড়েছিলাম। তারপরে আমরা লঞ্চে উঠে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম। আগের দিনে খুবই অসুস্থতার কারণে আমি তোমাদের সাথে খাবারের ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি। আজ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি হালকা বোটের সামনে হাওয়া খেয়ে নিয়েছিলাম। তারপরে হাওয়া খেয়ে নিয়ে আমি চলে গিয়েছিলাম নিচে, কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। আবারও আমাকে জ্বরের ওষুধ খেয়েই থাকতে হচ্ছিল, যার কারণে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আমার সাথে আমার মাসির মেয়েটা ঘুমিয়েছিল, এবং আমার মাসুনিকেও তোমরা দেখতে পাবে, ও রেস্ট নিয়ে নিচ্ছিল। তারপর বাইরে আবারও শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছিল। সেই মেঘলা ওয়েদারেই আমাদের ঘোরা হয়ে গিয়েছিল, এবং আমরা লঞ্চ থেকে নেমেও গিয়েছিলাম আমাদের কটেজে যাওয়ার জন্য। তারপর লঞ্চ থেকে নেমে আমরা নিজেদের রুমে পৌঁছে গিয়েছিলাম। তারপরে রুমে পৌঁছিয়ে আমরা হালকা ফ্রেশ হয়ে নিয়ে আবারও রেস্ট করে নিচ্ছিলাম। তারপরে রেস্ট করে নিয়ে আমাদের স্ন্যাক্স চলে এসেছিলো। সন্ধ্যার জন্য আমরা নিজেদের স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম। আমাদেরকে চাউমিন দেওয়া হয়েছিল। তারপরে চাউমিন খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম একটু বাইরে যাওয়ার জন্য। তারপর কিছুক্ষণ ড্রেস নিয়ে আয়নার সামনে ফ্লেক্স করার পর আমরা চলে গিয়েছিলাম বাইরে, কারণ আজকে আমরা কেনাকাটা করব। আর বাইরে চলছিল বাউল। তোমাদের সাথে আমি শেয়ার করছি সব কিছুই। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম দোকানে। আমরা সুন্দরবনে নতুন কিছু খুঁজছিলাম, যেগুলো আমরা সুন্দরবন থেকে স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারবো, যার কারণে আমরা সবাই বাজার করতে বেরিয়ে পড়েছিলাম। সুন্দরবন থেকে আমিও হালকা বাজার করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে। আমি সেখান থেকে এক ধরনের নতুন কানের নিয়েছিলাম। তো ফার্স্টে যেই কানেরটা পরেছিলাম ওটার বদলে আমি এই কানেরটা পরে নিচ্ছি। যেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আমার আগের কানেরটা ভালো লাগছিল নাকি এই কানেরটা ভালো লাগছে। তোমরা এখানে আমার মাসিকে দেখতেই পাচ্ছ। আমার মাসির তো বাজার করা শেষই হচ্ছিল না, কারণ আমার মাসি সকলের জন্য কিছু কিছু কিনে কিনে সেখানেই সকলকে দিয়ে দিচ্ছিল। তোমরাও দেখে নাও। আমরা বাজার করার পর তারপরে চলে গিয়েছিলাম নিজেদের রুমে। তারপরে নিজেদের রুমে চলে গিয়ে আমরা আবার খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। রাতের বেলা কী কী খাওয়া দাওয়া হয়েছিল তোমরাও দেখে নাও। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এসে আমরা হালকা রেস্ট করছিলাম। তারপরে চলছিল আমার বাড়ির লোকের গোল মিটিং, অতএব আমার বিয়ের ডিসকাশন।
তোমাদেরকেও জানিয়ে রাখি যে তোমরা যারা যারা আমার বিয়ের জন্য অপেক্ষা করছো তোমরা অপেক্ষা করতে থাকো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি না। তারপরে আমার আবার জ্বর এসেছিল, যার কারণে আমাকে জ্বরের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছিল। এইভাবেই চলছিল আমার দিনকাল। তো আজকের জন্য এতটুকুই।